মোহাম্মদ আরিফ ভিভো শোরুম মারিয়া 1000 টাকা দান। বলুন লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। যে নিয়তে দান করেছেন আল্লাহ এই দানকে কবুল করে নেন, সে আশাটা পূরণ করে নেন। আয় আল্লাহ তাআলা মতিউর রহমান আল্লাহ প্রীতামিত গয়ের আলিম খাজুর থেকে নগদ 1000 টাকা দান। লিল্লাহে তাকবীর। আল্লাহ যে নিয়তে দান করেছেন এই দানকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আরো 100 টাকা দান করেছেন আল্লাহ এই দানকে কবুল করে নেন। রব্বুল আলামিন ইয়াসিন পিতা ইসমাইল পাশুরিয়া থেকে এসে নগদ 500 টাকা দান করেছেন আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মফিজুর রহমান পিতা মৃত সবের আলী আল্লাহ খাজুর থেকে এসে 500 টাকা দান করেছেন রব্বুল আলামিন এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মোহাম্মদ জাহাঙ্গীর পিতা ফজর আলী রুইহা থেকে এসে 10 কেজি ধান দান করেছেন আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা শাফাউর রহমান বাক্সহীন থেকে এসে নগদ 500 টাকা দান করেছেন আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মোহাম্মদ লবির উদ্দিন রব্বুল আলামিন সহকারী শিক্ষক করখণ্ড দাখিল মাদ্রাসা নগদ 500 টাকা দান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা শামসুল প্রীতামিত সুলাইমান মারিয়া থেকে এসে রব্বুল আলামিন 10 কেজি ধান দান করেছেন। আয় আল্লাহ তাআলা মুজিবুর রহমান পিতামৃত মনির উদ্দিন করখণ্ড থেকে এসে 10 কেজি ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা মোহাম্মদ আব্দুল মতিন নকদাস মৎস্য ব্যবসায়ী রব্বুল আলামিন নগদ 500 টাকা দান করেছেন আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মোহাম্মদ আনিসুর রহমান ভোলা পিতামৃত ফেলুদ মণ্ডল খাজুর থেকে এসে 1000 টাকা দান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মোহাম্মদ রবিউল ইসলাম রব্বুল আলামিন পিতা মোহাম্মদ লালবর করখণ্ড থেকে এসে 500 টাকা দান করেছেন আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা সিরাজুল ইসলাম পিতা মোহাম্মদ মফিজউদ্দিন খাজর থেকে এসে রব্বুল আলামিন 1000 টাকা দান করেছেন আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। দান নিয়ে আসেন বেশি বেশি করে। আয় আল্লাহ তাআলা মোহাম্মদ আক্কাস আলী পিতা মৃত আফসার আলী রব্বুল আলামিন মাহমুদপুর থেকে এসে নগদ 500 টাকা দান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছেন রব্বুল আলামিন এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা আমি কেবল শুরু করেছিলাম, আসলে অনেক কথা ছিল। যাই হোক আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেন আমি কেবল বক্তব্যে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সামনে কথাগুলো বলবো। যেহেতু আবহাওয়া খারাপ আমার এই জন্য সিগন্যাল এসেছে শেষ করতে হচ্ছে। আমি যতগুলি কথা এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে বলেছি, ছোট মানুষ যদি ভুল হয়ে থাকে মহান আল্লাহ যেন ক্ষমা করেন। আপনারা শুনতে গিয়ে বুঝতে গিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে ক্ষমা করবেন। আমার মা বোনদের জন্য স্পেশাল আমল নিয়ে এসেছিলাম। আপনারা 1 নম্বর আমল আল্লাহর সঙ্গে শিরক করবেন না, আপনারাও শিরক করবেন না। আল্লাহ আমাদেরকে এই শিরকের গুনাহ থেকে হেফাজতে রাখুন। সকলে বলি আমিন। আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন, এখন আমি কোরআনের ছাত্র, আল্লাহ যেন কোরআনের ময়দানে আমাকে পুরোপুরি রূপে কবুল করেন। আমি যে কথাগুলো পড়বো সেগুলো আমি নিজে আগে আমল করার, এরপরে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তৌফিক দেন। এই দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া রেখে আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।